চলতি বছর দেশের জাহাজ ভাঙা শিল্পে অন্তত ৪৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ শ্রমিক আর আহত হয়েছেন ৫৮ জন। দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর সংখ্যা কমলেও আহতদের সংখ্যা বেড়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০৭ ভাগ বেশি। বাংলাদেশ ইনস্টিটিউট অব লিভার স্টাডিজ বিলসের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষকরা বলছেন, ইয়ার্ড মালিকদের লোভ আর শ্রমিকদের অসচেতনতাই ঝুঁকি বাড়াচ্ছে। চলতি বছর নিরাপত্তা, পরিবেশ ও শ্রমিক সুরক্ষায় হংকং কনভেনশনের আওতায় এসেছে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প। এতে জাহাজ থেকে ক্ষতিকর বস্তু অপসারণ, ইয়ার্ড শ্রমিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং আন্তর্জাতিক মান অনুসরণে কঠোর বিধি পালনের বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে দেশের ২৩টি ইয়ার্ড সুরক্ষিত অবস্থায় গ্রিন ইয়ার্ড হিসেবে মনোনীত হয়েছে। তবে এত কড়াকড়ি আর নিয়মের ভেতরেও এবার বেড়েছে এই শিল্পে দুর্ঘটনা এবং আহতের সংখ্যা। ভারী বস্তু পড়ে আগুন ও বিস্ফোরণ, যন্ত্রপাতি ত্রুটি সহ নানা কারণে ঘটেছে দুর্ঘটনা। রাতে কাজ করার নিয়ম না থাকলেও এবার ৩৯.৫৮% দুর্ঘটনাই ঘটেছে রাতে। বছরব্যাপী জাহাজ ভাঙা শিল্প নিয়ে চলা গবেষণায় বিলসের কর্মকর্তারা বলছেন, দ্রুত জাহাজ কেটে ফেলার প্রবণতা থেকে এখনও বের হতে পারেনি মালিকরা। এছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই কাজে নামছেন নতুন শ্রমিকরা। এসব দুর্ঘটনা যথাযথ তদন্ত নেই, যা উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা সেফটি টিম থাকতে হবে, যারা প্রতিনিয়ত সেফটি বিষয় ইস্যুগুলি নিয়ে ভাববে, প্রতিনিয়ত তারা চেকলিস্ট তৈরি করবে এবং সেই চেকলিস্ট অনুযায়ী আপনার এই জাহাজ ভাঙা হচ্ছে কিনা সেটা তারা সবসময় বিবেচনা করবে। তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো। তবে মালিক পক্ষ বলছে, আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্ঘটনার পেছনে শ্রমিকদের প্রশিক্ষণ গ্রহণের সীমাবদ্ধতা, সরকারি উদ্যোগের অভাব, সচেতনতার ঘাটতিকে দুষছেন তারা। সরকার অনেক সময় দিচ্ছে, শিল্প মন্ত্রণালয় স্পেশালি এটাতে অনেক এফোর্ট দিচ্ছে, জাপানিজ জাইকার সাথে এবং ইউরোপিয়ান অনেক সংস্থা, নরওয়েজিয়ান এমবেসি, এখানে নরওয়েজিয়ান গভর্নমেন্ট ইনভলভ, আইএমও ইনভলভ, জাইকা ইনভলভ। তো সবাই মিলে চেষ্টা করছে যাতে ক্যাপাসিটিটা আমরা বিল্ড করতে পারি। গবেষণায় আরও জানা গেছে, আহত ও নিহতদের মধ্যে ৭০% সরাসরি জাহাজ কাটার কাজে নিয়োজিত কাটারম্যান, কাটার হেল্পার, ফিটারম্যানের মতো শ্রমিক। বছরের অন্য সময়ের তুলনায় বর্ষা মৌসুমে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।